এক তরুণ ছেলে মরুভূমির মাঝখানে হাঁপাচ্ছে, পেছনে ভারী বাতাসের শব্দ, চোখে ভয়, হাতে ছেঁড়া কাপড়ের টুকরা। যদি হঠাৎ তোমাকে এমন এক অন্ধকার পথে ছেড়ে দেওয়া হয়, যেখানে না সামনে আলো আছে, না পেছনে ফেরার পথ, চারপাশে শুধু ধোঁকা আর মরীচিকা, তখন তুমি কোন দিকটা বেছে নেবে? বাম, ডান, নাকি নতুন কোনো সরল পথ? তরুণ হোঁচট খেয়ে পড়ে যায় এবং দেখতে পায় দূরে বালুর চর উঠছে। এই পথ চলা কেবল মরুভূমির নয়, এই পথ চলা মানুষের জীবনের, যেখানে ভুল পথ মানে ধ্বংস আর সরল পথ মানেই মুক্তি। একবার মদিনার এক বৃদ্ধা এক আবেদের কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, বেটা, আমি জীবনে অনেক কিছু করেছি, অনেক ভুলও করেছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি না আমি ঠিক পথে আছি কিনা। তিনি আরও বললেন, আমি নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু মনে হয় না আমি সেই পথে আছি যেটা আল্লাহ চান। আমার ভয় হয় হয়তো আমি পথ হারিয়ে ফেলেছি। এই প্রশ্ন শুধু সেই বৃদ্ধের নয়, এটা আমার, আপনার, আমাদের সবার প্রশ্ন। আমরা আসলেই কি সরল পথে আছি? আল্লাহ নিজেই বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। ইহদিনা, আমাদেরকে পথ দেখাও, দিক নির্দেশনা দাও। আস-সিরাত, প্রধান রাস্তা, এমন সোজা রাস্তা যা সরাসরি গন্তব্যে পৌঁছায়। আল মুস্তাকিম, বাকবিহীন, সোজা, বিকৃতিমুক্ত, নিরাপদ রাস্তা। তাফসীরবিদরা বলেন, এই দোয়া আল্লাহ নিজেই আমাদের শিখিয়েছেন সূরা আল ফাতিহায়, যেন আমরা দিনে অন্তত 17 বার নামাজে পড়ি। হে আল্লাহ, আমাদের সেই পথ দেখাও যেটা তোমার প্রিয় বান্দারা অনুসরণ করেছে। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে এমন পথ যা নবীগণ, সত্যবাদীগণ, শহীদ ও সৎকর্মশীলদের পথ। ইমাম তাবারী রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসির জামিউল বায়াতে লিখেছেন, এখানে সরল পথ বলতে সেই রাস্তা বোঝানো হয়েছে যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য নির্ধারণ করেছেন, যারা কিয়ামতের দিন মুক্তি পাবে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বান্দাদের শিখিয়েছেন যেন তারা প্রতিদিন নামাজে এই দোয়া করে, যাতে তারা ভ্রান্ত পথে না যায় এবং নবী ও সৎ লোকদের পথ অনুসরণ করে। তিনি আরও বলেন, বান্দা যতই জ্ঞানী হোক, নিজের ইচ্ছা শক্তি দিয়ে হেদায়েত অর্জন করতে পারে না যতক্ষণ আল্লাহ তাকে সরল পথে স্থির না রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে ধীরভাবে হেদায়েত চাও, কারণ যখন একজন বান্দা হেদায়েত পেয়ে যায় তখন সে আর কিছু হারায় না। এখানে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আমরা নিজেরাই পথ ঠিক করতে পারি না, হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। এই দোয়া প্রতিদিন করা জরুরি, কারণ আজ ঠিক পথে আছি মানেই কাল ঠিক থাকবো এমন নিশ্চয়তা নেই। এক যুবক রাতের আধারে সমুদ্র পথে নৌকায় উঠছে, চারপাশে অন্ধকার। এই গল্পটি এক নাবিকের। সে সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেত, কিন্তু এক ঝড়ো রাতে তার নৌকা পথ হারায়, কম্পাস ভেঙে যায়, তারা মেঘে ডেকে যায়। তখন সে শুধু একদিকেই তাকায়, আকাশের দিকে। সে বলে, আমি আল্লাহকে ডাকলাম, হে আমার রব, আমাকে সঠিক পথ দেখাও। যদি আমি তীরে পৌঁছাই, আমি তোমার রাস্তা ধরে চলব। অলৌকিকভাবে সমুদ্র শান্ত হয় এবং দূরে একটা বাতিঘর জ্বলে ওঠে। সেই আলো তাকে বাঁচায়। পরে সে ইসলাম গ্রহণ করে এবং বলে, সেই রাতেই আমি বুঝেছি সরল পথ কেবল নৌকার দিক নয়, এটা জীবনের দিক। বন্ধুরা, এই নাবিকের গল্প শুধু সমুদ্রের নয়, এটা আমাদের জীবনেও ঘটে। আমরা যখন পথ হারাই তখন একমাত্র আল্লাহর দিকেই ফিরতে হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে এক অসাধারণ দিক নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা এদের আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। আর তা হলো আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। দেখলেন তো, সরল পথ আল্লাহর কিতাব আর নবীর সুন্নাহর মাঝেই লুকানো। অন্য সব পথ শুধুই ভ্রান্তি। হেদায়েত চাওয়ার গুরুত্ব, যতই জ্ঞান থাকুক, পথভ্রষ্ট হওয়ার ভয় থাকতে হবে। সরল পথ একটাই, সেটা আল্লাহর কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। প্রতিদিন এই দোয়া করা, কারণ জীবন পরিবর্তনশীল, তাই সময়ের সাথে সাথে ঈমানও ওঠানামা করে। বন্ধুরা, সরল পথ কেবল হাঁটার রাস্তা নয়, এটি বেঁচে থাকার উপায়। আমরা আজ প্রার্থনা করলাম, আমাদেরকে সরল পথ দেখাও। প্রশ্ন হলো, এই পথের বিপরীতে যে ভুল পথগুলো আছে সেগুলো কি কি? সেগুলো চিনতে না পারলে সরল পথে থাকা যাবে তো? ভুল পথের চিহ্ন ও বিপদ,
সূরা আল ফাতিহার পরের আয়াতের আলোকে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। সুপ্রিয় বন্ধুরা, এই ভিডিও থেকে যদি একটু শিক্ষা লাভ করতে পারেন তাহলে আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ।